আমরা শিখবো রিসাইজ। এর কাজ কি? রিসাইজ। রিসাইজ মানে হচ্ছে একই কাজ করবে, জাস্ট রিশেপের মতোই। কেমন? সাপোজ এক্স এর এক্স আগের মতো, এক্স এর ইনপুটটা আগের মতোই আছে, এক্স ডট রিসাইজ 6,2। তো এক্স এর মান দেখা যাক। ওকে, বোঝা গেছে আমাদের রিশেপই ভালো, তো কারণ রিশেপ জাস্ট ইউজ করলে আমাদেরকে মান দিচ্ছে। আবার রিসাইজ করার পর তো রিসাইজ মানে ওর সাইজটি পুরোপুরি পাল্টে আছে। এখন যদি আমি এক্স এর মান দেখতে চাই, ওকে, বোঝা গেছে পার্থক্যটা কোথায় রিশেপ আর রিসাইজের মধ্যে? রিসাইজ মানে এক্স এর যে ডাইমেনশন সেটা আসলে পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স এর যদি পরে মান চাই সেটা আমরা ডাইমেনশন চেঞ্জ হয়েই তারপরে মান দেখতে পাচ্ছি। কিন্তু রিশেপ আমাদের কি করছে? জাস্ট আমাদেরকে দেখাচ্ছে যে রিশেপ হয়েছে। ওকে, এখন আমাদের যে এলিমেন্ট গুলো সেটা টাইপ কি সেটা আমরা জানতে পারবো আরেকটি ফাংশনের সাহায্যে, সেটি হলো ডি টাইপ বা ডেটা টাইপ ইউজ করে। তো দেখা যাক আমাদের এক্স এর যে ম্যাট্রিক্স, তার মধ্যে ম্যাট্রিক্স অ্যারে হলো ম্যাট্রিক্স একই ব্যাপার, তার মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে তার সেটা কেমন ডেটা টাইপ। তো এক্স ডট ডি টি ওয়াই পি এটা মনে রাখতে হবে। এখানে দেখা যাক ইন্টিজার 32 মানে হলো এর মধ্যে যতগুলি এলিমেন্ট রয়েছে প্রত্যেকটি ইন্টিজার। ওকে, এখন যদি আমরা এমন করি যে যে np ডট array array 1.0, 4.8, 9.7, তবে কি হবে এটা লিস্ট করে দিই, এটাকে ব্রেক করে নেওয়া উচিত ছিল। ওকে, নো প্রবলেম। এখন x ডট ডি টাইপ ফ্লোট 64। ফ্লোট এর মানে হচ্ছে এর মধ্যে যা যা আছে সবটাই ফ্লোট। এখন আরেকটি ভাগ আছে কি? ইন্টিজার ফ্লোট কমপ্লেক্স। ওকে, কমপ্লেক্স দেখা যাক। তো আবার x এর মান নিয়ে নিই। কমপ্লেক্স আমরা শিখেছিলাম আমাদের ফার্স্ট ভিডিওতে। কমপ্লেক্স নাম্বার বলা লাগবে না আশা করি, সেটা তোমরা জানো। তো প্লাস 0 ইন্টু j সাপোজ। ওকে, তো x ডট ডি টাইপ বোঝা গেছে আশা করি। কমপ্লেক্স মানে এলিমেন্টের জাস্ট একটা কোনো এলিমেন্ট যদি কমপ্লেক্স হয় বা ধরা যাক সবটা ইন্টিজার একটি ফ্লোট, তবে পুরোটা কি ফ্লোট হিসেবে দেখাবে। এটা একটি সুবিধাও আছে, অসুবিধাও আছে। আসলে তবে সুবিধা এবং অসুবিধা দুটি বোঝা গেছে আশা করি। ওকে, এখন আমি অ্যারে থেকে ফ্লোট এবং ফ্লোট থেকে কমপ্লেক্সে ট্রান্সফার করতে পারি। কেমন? সাপোজ এটাকে আবার কম করে নিই, ভি অফ নিচে চলে এসেছে, কিছু করার নেই, নিচেই থাকবে এটা। আচ্ছা, এটা কপি করে না হয়তো, তো এটাকে আমি ক্লিয়ার করে দিই, ক্লিয়ার অল। ওকে, আচ্ছা, ইম্পোর্ট নাম্পাই কি আর করতে হবে? মনে তো হচ্ছে না। ঠিক আছে, দেখা যাক। তো x.np অ্যারে, তো এটি কিসে রয়েছে? এটি রয়েছে ফ্লোটে। এটিকে আমরা করতে চাই কমপ্লেক্সে, দেখা যাক। তবে x, d type equals to complex type of this is not iterable. Okay, no problem, ভুল হয়েছে কোথাও একটি। Suppose write in np dot array array 1.0, 8.9, 9.6। এখন এটিকে আমি যদি কমপ্লেক্স করতে চাই কি করব? d type equals to complex
আশা করি বোঝা গেছে। ওকে, এখন আমরা ইন্টিজার থেকে ফ্লোট ঠিক একইভাবে করতে পারবো, মানে এটি এখানে আমাদেরকে আলাদাভাবে লিস্টটিকে জাস্ট নিতে হবে। ওকে, এখন আমরা বেশ কিছু শিখলাম, এখন আমরা শিখবো আইডেন্টিক্যাল এবং জিরো ম্যাট্রিক্স কিভাবে তৈরি করতে হয়। দেখা যাক তবে np ডট জিরোস, যা লিখবো জিরোস, তারপর এখানে যদি আমি যা নাম্বার দেবো সাপোজ 7, তবে দেখা যাক কি হয়। 1 2 3 4 5 6 7, তো 7টি কলাম পাওয়া যাচ্ছে। 7টি কলামের নিচে আর কিছু নেই, তাতে কি হয়েছে, কিন্তু 7টি কলাম পাওয়া যাচ্ছে এবং আমাদের একটি রো পাওয়া যাচ্ছে যার প্রত্যেকটাই জিরো, অর্থাৎ এটাকে বলে জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। তো এটিকে যদি আমি এখন ভাঙতে চাই, মানে আরো যদি রো তৈরি করতে চাই, তবে কি করবো, np ডট জিরোস জিরোস, suppose 3 the 4,4 did I not understood, sorry, ভুল হয়েছে, dot zeros (3,3) কি ভুল হচ্ছে, zeros ভুল হওয়ার কথা না, 4টে রো 4টে কলাম হতেই পারে, আমার কি আছে। আচ্ছা, সাপোজ আমরা একটা কাজ করতে পারি, যে এটিকে যদি আমি এখানে যদি 8 লিখি, তবে আমরা 2 into 4 এ ভাঙতে পারি এটা। তো আর এটাকে যদি a ধরে নিই, নামটা a equals to control c, so এখানে a equals to control c, so a dot reshape or 2. ওকে, তো একইভাবে আমরা বিভিন্ন রকম ভাবে এটাকে ঘোরাতে পারি, নো প্রবলেম। এখন আমরা দেখব আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, কি টাইপ করতে হবে, np ডট eye, হ্যাঁ আই মানে যে যার মানে হচ্ছে চোখ, just keep your eyes on our channel to patch identity matrix I। এখানে যদি আমি 4 লিখি, 4 লিখলাম, ওকে বোঝা গেছে আশা করি। 1 2 3 4 মানে 4টি কলাম এবং 1 2 3 4 4টি রো, দিস ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স, আমরা জানি আগে থেকেই, ক্লিয়ার করা যাক। ওকে, এখন আমি যদি পুরোটা একই সংখ্যা দিয়ে যে ম্যাট্রিক্সগুলো সেটা কি বলে খেয়াল নেই, হ্যাঁ পুরোটা একই সংখ্যা দিয়ে np ডট ফুল full ফুল ব্র্যাকেট সাপোজ 4,4,5 বলছি, এর মানে কি, এর মানে হচ্ছে যে 1 2 3 4 1 2 3 4 একটি স্কোয়ার ম্যাট্রিক্স হবে যার মধ্যে প্রত্যেকটির মান 5। তো এর থেকে যদি আমি 5, আচ্ছা পরে ম্যাট্রিক্স নিয়ে আরো বিশদে আলোচনা করা যাবে, এখন বলছি না। তো ফুল ম্যাট্রিক্স একটি আমরা তৈরি করতে পারছি। তো একইভাবে এটিকে নিয়ে যদি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওকে সাপোজ 9, আশা করি তোমরা আগেই আন্দাজ করতে পেরেছো। ওকে,